আমরা যেই জায়গাটিতে বসে আছি এই জায়গাটার নাম কি? মসজিদ। এই জায়গাটির নাম কি? মসজিদ। মসজিদ শব্দের অর্থ হচ্ছে সিজদা করার জায়গা। আমরা মসজিদে কি করি? সিজদা করি, আল্লাহর ইবাদত বরত্ব এখানে স্বীকার করি। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, পৃথিবীর ভিতরে সবচেয়ে উন্নত মানের জায়গা, পৃথিবীর ভিতরে সবচেয়ে পবিত্র জায়গা হচ্ছে মসজিদ। আল মসজিদু বাইতুল্লাহ। পৃথিবীর প্রান্তে যে যেখানে মসজিদ করেছেন সমস্ত মসজিদগুলোর সম্পর্ক স্থাপন হচ্ছে বাইতুল্লাহ তথা কাবা শরীফের সঙ্গে। মুহতারাম হাজিরিন, আমরা এই মসজিদ সম্পর্কে আজকে আলোচনা করব। মসজিদ নির্মাণ করলে কি পরিমাণ ফজিলত, মসজিদের সাথে সম্পৃক্ত যারা খাদেম, মসজিদের যারা সদা সর্বদা মসজিদকে সম্মান করে, মসজিদে দান সাদাকা করে, মসজিদের খেদমত করে, এদের কি পরিমাণ ফজিলত, কি পরিমাণ গুরুত্ব মহান রবের কাছে, আমরা এই সম্পর্কে আজকে আলোচনা করব। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর ভিতরে যত জায়গা আছে সমস্ত জায়গা থেকে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ জায়গা কি? মসজিদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা, মহব্বতের জায়গা, শ্রেষ্ঠ জায়গা, পবিত্র জায়গা হলো মসজিদ। আর সবচেয়ে নিম্ন শ্রেণীর জায়গা হলো বাজার। মুহতারাম হাজিরিন, এই মসজিদের যে কত গুরুত্ব, মসজিদটি যে কত গুরুত্বপূর্ণ একটি জায়গা আমরা অনেকেই জানি না, যার কারণে মসজিদের ভিতরে আমরা অনেকেই পবিত্রতা রক্ষাও করতে পারি না। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি, বিশেষ করে আমাদের ভারতবর্ষের ভিতরে আমরা যে মাযহাবকে অনুসরণ করে থাকি, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তার মাযহাবকে বিশেষ করে ভারতবর্ষের ভিতরে আমরা সকলেই অনুসরণ করে থাকি। তার একজন শাগরিদ ছিলেন হযরত ইমামে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, তার ছাত্র। এবং আমরা মাসআলা ফিকহের ভিতরে ইমাম আবু ইউসুফের অনেক মত আমরা প্রকাশ করি এবং আমরা অনেক মত সেটাকে প্রাধান্য দিয়ে থাকি হানাফি মাযহাবে। মসজিদ যে কার জায়গা, এই জায়গাটা আপনাদেরকে বোঝানোর জন্য একটি মাসআলা আপনাদেরকে বলতেছি। তথা ওই সময় ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহু তাআলার জামানায় তৎকালীন সময় তৎকালীন বাদশাহ তার মাথায় একটু গোসা অর্থাৎ রাগান্বিত অবস্থায় তার স্ত্রীকে তিনি একটা কথা বলেছিলেন যে, তুমি আমার রাজ্য থেকে তুমি আমার এলাকা ছেড়ে যাও সন্ধ্যার আগ মুহূর্তে। এতটুকু বললে হতো, কিন্তু আরো একটু বাড়িয়ে বলেছিলেন। তখন তিনি বলেছেন, তুমি আমার এলাকা ছেড়ে সন্ধ্যার আগে যদি না যাও তাহলে তুমি 3 তালাক, আমার পক্ষ থেকে তোমার উপরে 3 তালাক পতিত হবে। জটিল। এ কথা যখন বললেন, কিছু সময় অতিবাহিত হওয়ার পর রাগ গোসা যখন থেমে গেল, হুট যখন আসছে, তখন তার ভিতরে একটা কাজ করতেছে, হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম। স্ত্রীও কান্না করতেছে, বাদশা সাহেব স্বামী তিনিও কান্না করতেছে, হায় আমি কি করলাম। তৎকালীন যুগে ওই সময় এত বিস্তৃত যানবাহন ছিল না, হেলিকপ্টার, বিমান, যে আমরা দিনে দিনে আমরা চাইলে বাংলাদেশ ত্যাগ করে কলকাতায় যাইতে পারি, 6 ঘন্টার ভিতরে শুধু সৌদি আরব আমরা যাইতে পারি। তৎকালীন যুগে এত যানবাহন ছিল না। আর তার এলাকাটা ছিল অনেক বিস্তৃত, অনেক বড় এলাকা ছিল। তো
এ কথা বলার পরে তার যখন অনুশোচনা আসলো, তার ভিতরে কাজ করতেছে, হ্যাঁ আমি কি করলাম। তৎকালীন যুগে ওই সময় হযরত ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহু তাআলা তার নিকট ওই বাদশা সাহেব গেলেন। একজন ইমাম সাহেবের নিকট একজন বাদশা গেলেন। বাদশা ইমাম সাহেবকে ডাকেন নাই যে ইমাম সাহেবকে ডাকো। বাদশার কাছে যান না ইমাম সাহেবের কাছে বাদশা গেছেন। কথা খেয়াল করবেন, বর্তমান যুগে তো ইমাম সাহেবদের আমরা কতটুকু মূল্যায়ন করি। বর্তমান যুগে তো আমরা প্রাইম মিনিস্টারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে যদি আমাদের একজন ইমাম সাহেবকে ডাকে আমরা অনেক গর্ববোধ মনে করি, আমাদের অস্তিত্বকে আমরা বিলীন করে দিছি। যাই হোক, সেটা বাহ্যিক আলোচনা, সেই দিকে আমি যাচ্ছি না। তো ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহু তাআলার কাছে তৎকালীন বাদশা গেলেন যে ইমাম সাহেব, আমি তো একটা কাজ করে ফেলেছি। আমার স্ত্রীকে আমি বলেছি তুমি যদি আমার এলাকা, আমার রাজ্য ত্যাগ না করো সন্ধ্যার আগে, তাহলে তুমি 3 তালাক। এখন আপনি আমাকে বাঁচান, আমি কি করব এখন? ইমামে আবু ইউসুফ রাহিমাহুল্লাহু তাআলা তিনি বললেন, বাদশা সাহেব কোনো চিন্তা করিয়েন না, আপনার স্ত্রীকে কোনো মুহররম ব্যক্তির মাধ্যমে আপনি আমার কাছে পাঠিয়ে দেন। ইমামে আবু ইউসুফ রাহিমাহুল্লাহু তাআলা তার স্ত্রীকে বললেন, ও বাদশা সাহেব স্ত্রী, আপনি আল্লাহর ঘর মসজিদের ভিতরে সন্ধ্যার পূর্বে আপনি গমন করেন। সন্ধ্যার পূর্বেই তার স্ত্রী মসজিদে জীবন যাপন করলেন, কিছুক্ষণ সময় অতিবাহিত করলেন। সন্ধ্যা হওয়ার পর রাত যখন হলো, বাদশা সাহেবকে বললেন, ও বাদশা সাহেব, আপনার স্ত্রীকে আপনি নিয়ে যান। বাদশা সাহেব কিছু বুঝতে পারলেন না। বাদশা সাহেব তখন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন, হুজুর, ও ইমাম সাহেব, আমি তো আমার স্ত্রীকে বলেছিলাম সন্ধ্যার আগে যদি আমার এলাকা ত্যাগ না করে, আমার রাজ্য ত্যাগ না করে, তাহলে সে 3 তালাক হয়ে যাবে। এটা কি করে সম্ভব? কি করলেন? তখন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহু তাআলা তিনি পবিত্র কোরআন মাজিদের সূরাতুল জিনের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا। পৃথিবীর সমস্ত মসজিদ সমূহ আমি রব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট। এই মসজিদ সমূহের ভিতরে পৃথিবীর কোনো রাজার কর্তৃত্ব চলে না। মসজিদ সমূহের ভিতরে কোনো নেতা নেত্রীর কর্তৃত্ব চলে না। এই মসজিদগুলো হলো একমাত্র মহান রবের নির্দিষ্ট জায়গা। এখানে আপনার রাজ্যের কোনো কর্মকাণ্ড এখানে চলে না। আপনার রাজ্যের কোনো আইন কানুন মসজিদগুলোর ভিতরে চলে না। মসজিদ হলেন আল্লাহ, এবং আপনার স্ত্রীকে আপনার এলাকা ত্যাগ করে মসজিদ আল্লাহর ঘরের ভিতরে যখন নিকটে যখন চলে আসছে, আল্লাহর ঘরের ভিতরে জীবন যাপন করছে, সুতরাং আপনার স্ত্রী 3 তালাক আর পতিত হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে এই কথার মাধ্যমে আমরা কি বুঝলাম? যে মসজিদ হলো আল্লাহ তাআলার একটি ঘর। এখানের ভিতরে কোন কোটিপতি, কোন এমপি, মন্ত্রী, কোন আইন কানুন এটা এখানের ভিতরে চলে না। এখানে একমাত্র আল্লাহ তাআলার আইন চলে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সমস্ত মসজিদ সমূহ হলো আমি রব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট। এখানে আমার সঙ্গে আর কাউকে তোমরা ডাকো না, আমার সঙ্গে কাউকে কি করো না, স্মরণ করো না, ডাকো না, ইবাদত করো না। এখানে আইন চলে একমাত্র আমি রব্বুল আলামিনের। মুহতারাম হাজিরিন, এই মসজিদটি যখন অক্ষ করেছে, মসজিদ তো অক্ষ ছাড়া মসজিদ হয় না। এই মসজিদটি যখন অক্ষ করেছে, অনেক মসজিদ, অনেক পুরাতন মসজিদ আপনারা দেখবেন, এই পুরাতন মসজিদগুলো অনেক আল্লাহ তাআলার বান্দারা অক্ষ করে গেছেন। ওই আল্লাহর বান্দার অনেক সম্পত্তি আছে, ওই সম্পত্তি যুগকে যুগ যখন চলে যায়, সম্পত্তির ভাগ বন্টন হয়, মালিক চেঞ্জ হয়। মনে করেন এই সমাজের ভিতরে এই মসজিদটি যিনি দান করেছেন, আমার যদি ভুল হয়ে না থাকে, মরহুম সুলতান মেম্বার সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতের আলা মাকাম দান করুন, সকলে বলে আমিন। তিনি এই মসজিদের জায়গাটি যখন অক্ষ করলেন, তার তো আরো সম্পদ ছিল, কি বলেন? তার আরো সম্পদ ছিল না? তার সেই সম্পদগুলো মালিক যখন মারা যায়, পর্যায়ক্রমে তার আত্মীয় স্বজন সেটার মালিক হয়। তার জায়গাগুলো
যুগকে যুগ চলে যাবে, মালিক চেঞ্জ হবে, মাগার মসজিদের মালিক আর চেঞ্জ হবে না। অক্ষকৃত জায়গা, এটা 30 বছর আগেও যেমন ছিল এখনো তেমন আছে, আবার 50 বছর পরেও এমন থাকবে। মসজিদের অবকাঠামোগুলো হয়তোবা ভিন্ন হতে পারে, আগে হয়তো সোনের টিনের মসজিদ ছিল, এখন বিশাল বড় মসজিদ, এরকম হতে পারে, কিন্তু মসজিদ অক্ষকৃত, এটার মালিক হলেন আল্লাহ। এটার ভিতরে কোনো মানুষের কর্তৃত্ব চলে না। মুহতারাম হাজিরিন, যেই কথাটা আপনাদের কাছে বুঝাতে চাই, মসজিদ নির্মাণ করা এটি বিশাল বড় এক সওয়াব, অনেক নেকির কাজ। এটা সকল দ্বারা হয় না, সমস্ত মানুষের দ্বারা হয় না। মুহতারাম হাজিরিন, দেখবেন আমাদের দেশে, আমাদের বিশেষ করে বাংলাদেশে অনেক আরব আমিরাতের, বিশেষ করে মধ্যপ্রাচ্যের অর্থাৎ আরব কান্ট্রির ভিতরে অনেক আল্লাহর বান্দারা, অনেক শেখরা বিভিন্ন জায়গাতে ডোনেশন দিয়ে থাকে। বিশেষ করে বাংলাদেশে অনেক গাঁও গ্রামের ভিতরে অনেক মসজিদ তারা দান করেন। তারা জানেন 2টি জায়গার ভিতরে দান করলে এটি আল্লাহ তাআলার কাছে খুবই মাহবুব এবং প্রিয়। 2টি জায়গার মধ্যে তারা বিশেষ করে দান করে, একটি হলো মসজিদ, বিভিন্ন জায়গাতে তাদের মাধ্যমে, তাদের ডোনেশনের মাধ্যমে মসজিদ হয়। আবার দেখবেন আরেকটি, বিভিন্ন জায়গাতে তারা টিউবওয়েল, পানির জন্য ব্যবস্থা করে দেয়। এটা বিশেষ করে অনেক জায়গায়, আমি অনেক গাঁও গ্রামের ভিতরে আমি দেখেছি। তো এটা তারা জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন আল্লাহর বান্দা যদি দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য একটি মসজিদ নির্মাণ করে, মহান রব্বুল আলামিন ওই বান্দার নামে জান্নাতের মধ্যে তার জন্য একটি ঘর বরাদ্দ করে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে যদি কোনো বান্দা মসজিদ নির্মাণ করে, জান্নাতের ভিতরে তার জন্য একটি বাড়ি তৈরি হয়ে যায়, বাড়ি কমপ্লিট করে আল্লাহ তাআলা তার জন্য। তো সৌদি আরবের বিশেষ করে অনেক মানুষ, দুবাই, কাতার, এই সমস্ত দেশের অনেক শেখরা 2টা জায়গায় ডোনেশন দেয়। বিশেষ করে একটা হলো মসজিদ আর একটা হলো পানির কূপ। জানে মসজিদের বিষয়ে যদি আমি সংযুক্ত হই, মসজিদের ভিতরে ডোনেশন দিয়ে থাকি, আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবে। আর যদি কোনো আল্লাহর বান্দাদের জন্য পানির ব্যবস্থা করে দেয়, সাদাকায়ে জারিয়া, কাল কিয়ামতের ময়দানে, মিজানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। এইজন্য এই 2টি জায়গার ভিতরে তারা বিশেষ করে দান করে থাকে, সাদাকা করে থাকে। মুহতারাম হাজিরিন, মসজিদের খেদমত এটা সকলের দ্বারা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, জারি ইলাল্লাহ, জারিউন মানে প্রতিবেশী। কিয়ামতের ময়দানে, হাসরে, মাহশারে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই কথা বলে ডাক দিবেন, আইনা জারি, আইনা জারি, আইনা জারি। আমার প্রতিবেশীগুলো কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা তখন জবাব দিবে, ওগো মহান রব্বুল আলামিন, আপনার আমার প্রতিবেশী কারা? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমার প্রতিবেশী হলো তারা দুনিয়াতে থাকা অবস্থায় আমি রব্বুল আলামিনের ঘরের সাথে সম্পৃক্ত যারা ছিল, ঘরের খেদমত যারা করেছে, ঘর জানা বানিয়েছে, তারা হলো আমি রব্বুল আলামিনের প্রতিবেশী। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে ডাক দিবে, আইনা জারি, কোথায় আমার সেই প্রতিবেশীরা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি সম্মান দিবেন? যারা পৃথিবীতে থাকা অবস্থায় আপনি একটা মসজিদ তো নির্মাণ করতে পারবেন না, হয়তো আপনার তৌফিকে কুলাবে না। আপনি একটা মসজিদের জন্য ইট কিনে দেন, 1 বস্তা সিমেন্ট কিনে দেন, একটা টাইলস কিনে দেন, আল্লাহর বান্দারা ওখানে সিজদা করবে। ওই সিজদা করার যেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে, আপনি এটা ডোনেশন এখানে দেওয়ার কারণে আপনার আমলনামায় মহান রব আপনার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। তো আমরা মসজিদে খেদমত 2 ভাবে করতে পারি।
একভাবে হলো শারীরিকভাবে। আমরা তো অনেকেই এটা ছোট মনে করে থাকি। যারা মসজিদের খেদমত করে, মসজিদের খাদেম, মসজিদের মুয়াজ্জিন, এদেরকে অনেক সময় ছোট চোখে দেখি যে মসজিদ পরিষ্কার করতেছে। আপনারা যারা বিশেষ করে আরব আমিরাতে গেছেন বা সৌদিতে যারা থাকছেন, এরা দেখবেন অনেক বড় বড় শেখ তাদের নামের শুরুতে খাদেম লেখে, খাদিমুল হারামাইন, খাদিমুল শরাফাইন। খাদেম শব্দটা তারা ইউজ করতে তাদের কাছে গর্ববোধ মনে হয় যে আমি মসজিদের খাদেম। আমরা অনেক সময় আমরা মসজিদের খাদেমদেরকে ছোট চোখে দেখি। কিয়ামতের ময়দানে মাহশরে যখন যে সমস্ত আল্লাহর বান্দারা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সম্পৃক্ত ছিল, আল্লাহ তাআলা তাদেরকেও প্রতিবেশী হিসাবে কাল কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও বলবে তারাও আমার প্রতিবেশী। এই একভাবে আমরা মসজিদের খেদমত করতে পারি। আর একভাবে খেদমত করতে পারি, অনেকে আছি চাকরির জন্য, ব্যবসার জন্য, নিজের রুজি রোজগারের জন্য আমরা পারি না, সময় দিতে পারি না, মসজিদে খেদমত করতে পারি না। দেখা গেছে আমার অর্থের উপার্জন থেকে একটি অংশ মসজিদে আমি দান করলাম, এটাও মসজিদের খেদমত হিসাবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে মিজানে হাশরে তাদেরকেও প্রতিবেশী হিসাবে গণ্য করবেন। মুহতারাম হাজিরিন, এইজন্য আমরা আমাদের পক্ষ থেকে যে যতটুকু সম্ভব আল্লাহর ঘর মসজিদের খেদমত করার চেষ্টা করবেন। তা অনেক সওয়াব। এই বিষয়ে বলতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। আমি যে বিষয়টা আপনাদের সামনে আজকে বলতে চাই সেটা হলো মসজিদ নির্মাণ সম্পর্কে। আমাদের দেশে অনেক মসজিদ নির্মাণ হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানেরা তাম পৃথিবীর ভিতরে অনেক মসজিদ তারা নির্মাণ করবে। মসজিদ নির্মাণের কয়েকটি বিষয় আপনাদেরকে আমি ইঙ্গিত দিতে চাই। আপনারা অনেকেই নাম শুনেছেন, অনেকে যাওয়ার তৌফিক হয়েছে। কাবা শরীফে আমরা অনেকে গিয়েছি বা অনেকে যাই নাই। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহর ঘর তারা দেখেছেন। এই পৃথিবীর ভিতরে মহান রব্বুল আলামিন যখন এই কাবা শরীফকে নির্মাণ করেন, আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। লম্বা ইতিহাস। তাদেরকে দুনিয়াতে আসার পরে জিবরাইলের মাধ্যমে হযরতে আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ও আদম পয়গম্বর, আপনি ওই জায়গা আল্লাহ রব্বুল আলামিনের নির্ধারিত স্থানে আপনি ঘর নির্মাণ করেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর মানুষের জন্য যেটি বানানো হয়েছে কাবা শরীফ। এই কাবা শরীফ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য সেখানে বিশ্রামের জন্য জায়গা বানান নাই, সেখানে থাকার জন্য সেই ঘরটি নির্মাণ করেন নাই, সেখানে অবস্থান করার জন্য সেই ঘরটি নির্মাণ করেন নাই। হুদাল লিল আলামিনের জন্য ওই ঘরটি আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন। আদম পয়গম্বর থেকে সমস্ত নবীরাই তওয়াফ করেছেন। ওই কাবা শরীফের সাথে সম্পৃক্ত तमाम পৃথিবীর সমস্ত মসজিদগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে যারা এসে নামাজ আদায় করবে, ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দাই তারা। আমাদের অনেক আল্লাহর বান্দা আছে যারা আমরা শুধুমাত্র মসজিদের বিষয়ে মসজিদে নামাজের জন্য আসি জুমার দিন, বাকি 5 ওয়াক্ত নামাজে আমরা আসি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা শরীফকে বানালেন মানুষের জন্য, মৃত্যুর পরেও মৃত্যুর আগেও। মৃত্যুর আগে দৈনিক 5 বার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, ওই কাবা শরীফের দিকে সিজদা করবে। মরণের পরে ওলা যখন কবরে রাখা হয়, চেহারাটা কাবার দিকে ফিরিয়ে রাখা হয়। দুনিয়াতে থাকা অবস্থায় কাবা শরীফের সাথে সম্পর্ক এবং মৃত্যুর পরেও কাবা শরীফের সাথে সম্পর্ক। মুহতারাম হাজিরিন, পৃথিবীর ভিতরে 2টা জায়গা আছে, একটি হলো মৃত্যুর পূর্বে আর একটি হলো মৃত্যুর পরে। এই 2টি জায়গার ভিতরে কোনো মানুষের পরিচয় এখানে বহন করে না। মানুষ একজন দুনিয়ার ভিতরে অনেক কোটিপতি হতে পারে,
অনেক ধনাঢ্য ব্যক্তি হতে পারে, অনেক বড় ক্ষমতাশীল রাজ্যের অনেক বড় কিছু হতে পারে, কিন্তু এই দুইটা জায়গার ভিতরে আল্লাহ তাআলার নাম হলেন আব্দুল্লাহ নামে এই মসজিদ এবং কবরের ভিতরে যেতে হয়। মসজিদের ভিতরে যখন কোনো বান্দা আসে, সেখানের ভিতরে আপনার অনেক বড় আপনি কিছু, এখানে সেটা চলবে না। মসজিদের ভিতরে আপনি আসছেন, একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা, একজন কৃষক, একজন সিএনজি চালক, একদম সুইপার থেকে শুরু করে মন্ত্রী, এমপি, বাদশা পর্যন্ত সকলের জন্য সমান অধিকার মসজিদের ভিতরে। সকলেই মসজিদে আসবে, আল্লাহর ওই নাম বহন করবে, আবুদুল্লাহ, আল্লাহর গোলাম হিসাবে মসজিদের ভিতরে ঢুকবে। আবার যখন তাকে কবরের ভিতরে রাখবে, সেখানের ভিতরেও আল্লাহর বান্দা হিসাবে সেখানে রাখবে। দুনিয়ার কোনো এমপি, মন্ত্রী, দুনিয়ার অনেক বড় ধনাঢ্য ব্যক্তি, এটার কোনো পরিচয় সেখানে বহন করা যাবে না। সেখানে একমাত্র পরিচয় বহন করবে তুমি মুসলিম কিনা। সেখানে আল্লাহর বান্দা হিসেবে একমাত্র তোমাকে গ্রহণ করবে। মুহতারাম হাজিরিন, এই মসজিদ নির্মাণের একটি ইতিহাস, ঐতিহাসিক একটি ইতিহাস। বাদশাহ হারুনুর রশিদ, আপনারা অনেকেই নাম শুনেছেন কিনা। বাদশাহ হারুনুর রশিদ ইচ্ছা পোষণ করলেন, আমি একটি মসজিদ নির্মাণ করব। সমস্ত প্রজাদের সঙ্গে পরামর্শ করলেন। আমি দুনিয়াতে তো অনেক কিছু করেছি। ওই বাদশাহ হারুনুর রশিদ তিনি ইবাদত বন্দেগীও অনেক করতেন। কোন ইতিহাসবিদগণ লেখেন, দৈনিক 100 রাকাত নফল নামাজ আদায় করতেন বাদশাহ হারুনুর রশিদ। একজন বাদশাহ থাকা সত্ত্বেও আল্লাহকে বলে রায়, আল্লাহর সঙ্গে তার গভীর সম্পর্ক। সমস্ত প্রজাদের সঙ্গে মিটিং করলেন, আমি একটি মসজিদ নির্মাণ করতে চাই, একটি মসজিদ নির্মাণ করব আমি। সকলের সঙ্গে যখন পরামর্শ করলেন এবং বাদশাহ হারুনুর রশিদ এ কথা বললেন যে আমি যে মসজিদ নির্মাণ করব, এই মসজিদে কেউ ডোনেশন দিতে পারবে না, কারো সহযোগিতা আমি নিতে চাই না, আমি একা একই এই মসজিদ আমি করতে চাই। বাদশাহ হারুনুর রশিদ মসজিদের কাজ শুরু করলেন। মসজিদ সম্পন্ন হয়ে গেল, মসজিদ উদ্বোধন হয়ে গেল। মসজিদের ভিতরে আযান চলতেছে, মসজিদের ভিতরে নামাজ হইতেছে, মসজিদের ভিতরে আল্লাহর বান্দারা ইবাদত বন্দেগী করতেছে। হঠাৎ একদিন স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা এসে বললেন, ও বাদশাহ হারুন, তুমি উঠো, আমাদের সঙ্গে আসো। বাদশাহ হারুন বলতেছে, কোথায় যাব? বলতেছে, আমাদের সঙ্গে আসো। তুমি দুনিয়াতে এত সুন্দর মসজিদ নির্মাণ করেছো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতেও একটি সুন্দর ঘর বানিয়েছেন, সেই ঘরটি পরিদর্শনের জন্য আমাদের সঙ্গে আসো। বাদশাহ হারুনুর রশিদ ফেরেশতাদের সঙ্গে ওই জান্নাতের বালাখানা, জান্নাতের ঘরটি দেখলেন। জান্নাতের ঘর দেখার জন্য যখন ঢুকলেন, জান্নাতে কত সুন্দর মহান রব্বুল আলামিন তার জন্য সাজানো গোছানো একটি ঘর নির্মাণ করেছেন। আমাদের অনেক বুজুর্গরা এমনও আছেন, এই ফ্যানটা দেন তো মুরব্বি, ফ্যানটা দেন। আমাদের অনেক বুজুর্গরা এমন আছেন যারা দুনিয়ায় থাকতে, অনেক সাহাবায়ে কেরামের ইতিহাসও পাওয়া যায় এরকম, দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে তাদেরকে জান্নাত দেখিয়েছেন। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো জান্নাত স্বচক্ষে দেখেছেন দুনিয়ায় থাকা অবস্থায়। মেরাজে যখন গিয়েছেন আল্লাহ তাআলা তাকে স্বচক্ষে জান্নাত পরিদর্শন করিয়েছেন। এরকম আমাদের অনেক বুজুর্গরা যারা দুনিয়াতে থাকা অবস্থায় তারা জান্নাত দেখছেন। এরকম একজন অনেক বড় বুজুর্গ খাজা, সম্ভবত গালেবান তার নাম ছিল আব্দুল ওয়াহিদ। খাজা আব্দুল ওয়াহিদ নামে বিশাল এক বড় বুজুর্গ ছিলেন। তিনি ঘুমের মাধ্যমে স্বপ্ন দেখলেন, ফেরেশতারা তাকে জান্নাতের ভিতরে নিয়ে যায়। ফেরেশতারা যখন জান্নাতে ঢুকাইলেন, জান্নাত পরিদর্শন করলেন। তিনি দুনিয়ায় থাকা অবস্থায় কখনো বিবাহ শাদী করেন নাই। স্বয়ং মহান রব্বুল আলামিনের সঙ্গে কথা বলছে, ওগো রব্বুল আলামিন, আমি তো জান্নাতে অনেক সুন্দর, আমার জন্য আপনি ঘর বানিয়েছেন, জান্নাত তো অনেক সুন্দর, আমাকে কি আপনি বিবাহ দিবেন না? জান্নাতের মধ্যে আমি কাকে বিবাহ করব?
আমি তো দুনিয়াতে বিবাহ শাদী করি নাই ইবাদত বন্দেগীর জন্য। ওগো রব্বুল আলামিন, জান্নাতে আমার সঙ্গে কার সঙ্গে বিবাহ হবে? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ও বান্দা, জান্নাতের মধ্যে তোমার সঙ্গে বিবাহ হবে অমুক জায়গায় একজন দাসী যিনি ছাগল চড়ায়, যার নাম হলো মাইমুনা, যার নাম হলো মাইমুনা, ওই মাইমুনার সঙ্গে তোমার বিবাহ হবে। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, মাইমুনা থাকে কোথায়? বলে অমুক জায়গায় ছাগল চড়ায় মরুভূমির ভিতরে। ঠিকানা নিলেন, পরিচয় নিলেন, ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে ওই ঠিকানা অনুযায়ী তিনি পথ চললেন। ঠিকানা অনুযায়ী গিয়ে ওই মরুভূমির ভিতরে দেখতেছে একজন মহিলা, যিনি আড়ালের ভিতরে আল্লাহ তাআলা সেই মহান মগ্নের ভিতরে নামাজ আদায় করতেছে, আর ছাগলগুলো মরুভূমির ভিতরে চলাফেরা করতেছে। পিছন দিক থেকে খাজা আব্দুল ওয়াহিদ গিয়ে সালাম দিলেন, ও মাইমুনা, তোমার সঙ্গে আমি দেখা করতে আসছি। মাইমুনা সালাম ফিরানোর সাথে সাথে পশ্চিম দিকে চোখ রেখে তার দিকে তাকান নাই। মাইমুনা বলতেছে, ও খাজা আব্দুল ওয়াহিদ, তুমি কামটা ঠিক করো নাই। তুমি কেন আসছো? তোমার সঙ্গে তো আমার সঙ্গে দেখা হবে, বিবাহ হবে জান্নাতে। তুমি কেন আমার সঙ্গে দেখা করার জন্য আসছো? কাজটা ঠিক করো নাই। খাজা আব্দুল ওয়াহিদ বলতেছে, তুমি কি করে জানলে আমি আসলাম? আমার নাম খাজা আব্দুল ওয়াহিদ। ওই মাইমুনা তখন জবাব দিতেছে, ওরে আল্লাহর বান্দা, তুমি যার মাধ্যমে জানছো তোমার সাথে সম্পর্ক ভালো, কিন্তু আমার সঙ্গেও সম্পর্ক তেমন একটা খারাপ না। ওই মহান রব আমাকে জানিয়ে দিয়েছে, তুমি চলে যাও, তোমার সঙ্গে আমার সঙ্গে বিবাহ হবে, জান্নাতে দেখা হবে, সাক্ষাৎ হবে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহর যারা বান্দা, খাস বান্দা, যে সমস্ত বুজুর্গ, তারা এভাবে দেখতে পারে। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, বাচ্চা হারুনুর রশিদ যখন জান্নাতের ভিতরে তার ঘরটাকে দেখার জন্য, পরিদর্শন করার জন্য গেলেন, দেখলেন এত সুন্দর ঘর, যে ওই রকমের ঘর, ওই রকমের জায়গা মা লা আইনুন ওয়ালা সামিআত, কখনোই কানে শুনেন নাই, কখনোই চোখে দেখেন নাই, এমন একটি সুন্দর জায়গা। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে কত সুন্দর জায়গা হতে পারে। তিনি একটা উক্তি লিখেছেন, কিতাবের ভিতরে আসছে যে জান্নাতের ভিতরে যদি কোনো একটা লাঠি রাখা হয়, লাঠি অথবা কাইম, আপনারা কি বলেন আপনাদের বাসায় জানি না, লাঠি চিনেন তো? লাঠি, চিকন লাঠি, এরকম একটা লাঠি জান্নাতের ভিতরে যদি রাখা হয়, ওই লাঠির নিচে যেই পরিমাণ, যতটুকু মাটি, ওই পরিমাণ মাটির কি পরিমাণ দাম। তিনি লেখেন যে দুনিয়ার ভিতরে সামাওয়াতি ওয়াল আরদু ওয়া মা বাইনাহুমা, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু বিক্রি করেও ওই লাঠির নিচের যে মাটির সমপরিমাণ মূল্য হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো তিনি বলতেছেন, আমি সেই ঘরটা পরিদর্শন করলাম। ঘর পরিদর্শন করা শেষ, আমি বাহির হয়ে আসতেছি। বাহির হওয়া আসার সাথে সাথে আমি দেখলাম আমার সেই জান্নাতের ঘরের সামনে আরো একটা সুন্দর ঘর, একই কোয়ালিটির ঘর। তখন আমি ওই ঘরে প্রবেশ করতে চাইলাম। আমি মনে করেছিলাম আল্লাহ আমাকে ভালোবেসে মনে হয় দুইটা ঘর দিস। আমি একটা মসজিদ তৈরি করেছি, আল্লাহ মনে হয় ভালোবেসে আমাকে দুইটা ঘর দিস। তো ওই ঘরের ভিতরে যখন ঢুকতে গেলেন, দারোয়ান বাধা দিলেন, এই ঢুকা যাবে না, এটা তোমার না। বলে কার? বলে দেখো নেম প্লেটে লেখা আছে, নেম প্লেটে লেখা আছে, নাম লেখা আছে। বলে তার নাম, সেখানে নেম প্লেটে দেখলেন যে আহমদ বিন মুসা, তার ঘর। তিনি বললেন কি অবস্থা, একই রকমের একই কোয়ালিটির জান্নাতের ভিতরে দুইটা ঘর। ভিতর থেকে উত্তর আসতেছে যে মসজিদ একই, মসজিদের কোয়ালিটি এক মসজিদের ঘর যেহেতু দুইটা, একই কোয়ালিটির দুইটা ঘর হয়েছে। তিনি বুঝতে পারলেন না, ঘুম ভেঙে গেলেন। ঘুম ভাঙার পরে বাদশাহ সাহেব, বাদশাহ হারুনুর রশিদ ঘুম ভাঙার পরে ফজরের নামাজ আদায় করলেন। তার সমস্ত রাজা প্রজারা যারা আছে সকলের সাথে মিটিং করতেছেন, এবং এই মসজিদ নির্মাণের সময় যারা যারা রাজমিস্ত্রির কাজ করেছে, যারা কাজ করেছে সকলকে ডাকলেন। বাদশাহ সাহেব তো এই কথা বলেছিলেন, আমি যখন মসজিদের নির্মাণ কাজ করব,
এই মসজিদে কোনো মানুষের কোনো আল্লাহর বান্দা আমি ডোনেশন নেব না, সহযোগিতা নেব না, আমি একাই করব। এমন কে আছে আমার মসজিদের ভিতরে দান করেছে? এমন কে আছে আমার মসজিদের ভিতরে ডোনেশন দিয়েছে? আমি জানি না। সমস্ত মিস্ত্রিদেরকে ডাকলেন, জোগাল্লেদেরকে ডাকলেন, তোমরা কে আছো, কে যে আমার মসজিদের ভিতরে ডোনেশন নিয়েছো? আমার মসজিদ যখন নির্মাণ হয়েছে তখন কোন সহযোগিতা নিয়েছে? কেউই স্বীকার যায় না, কেউ বলতেছে না আমরা কেউ সহযোগিতা নিই নাই। তখন বাদশাহ হারুনুর রশিদ বললেন, তোমাদের ভিতরে কে আছে, কারো নাম কি এমন আছে? আহমদ বিন মুসা একজন হাত তুললেন যে বাদশাহ সাহেব আমার নাম আহমদ বিন মুসা। বলে তুমি এদিকে আসো, তুমি দাঁড়াও। বলতেছে কি অবস্থা তোমার? তুমি আমার মসজিদের কাজ করেছে, রাজমিস্ত্রির কাজ করেছে, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বাড়ি বানাইছে, এটা কেন? তুমি কি করেছো এমন? ওই আহমদ বিন মুসা বাদশার সামনে কেঁদে কেঁদে বলতেছে, ও বাদশা সাহেব, আপনি তো বলেছেন আপনার মসজিদ নির্মাণ যখন করবেন আপনার মসজিদে কোনো মানুষের সহযোগিতা আপনি নিবেন না। আমিও জানি আপনি সহযোগিতা নিবেন না, কিন্তু আমি তো দিনই কামাই রাত্রে খাই, আমি তো দরিদ্র মানুষ, আমার পক্ষে সম্ভব না একটা আল্লাহর ঘর করা, একটা মসজিদ আমার পক্ষে সম্ভব না, আমি করব এটা আমার পক্ষে সম্ভব না, সেই অর্থ এবিলিটি আমার নাই। ও বাদশা সাহেব, আমি একদিন আমার বাড়ির ভিতরে, আমার প্রত্যেক বিটার ভিতরে আমার বাড়ির সামনে একটা কূপ খনন করেছি। কূপ চিনেন তো? আগের জমানায় কূপের খুব প্রচলন ছিল। কূপ খনন করছে, কূপ খনন করে ওই রাজমিস্ত্রি তার প্রত্যেক বিটার ভিতরে একটা কূপ খনন করছে। কূপ খনন করে অনেক নিচে অনেক দামি তিনটা পাথর পাইছে, অনেক দামি তিনটা পাথর পাইছে। এই পাথরগুলো তিনি অনেক সযত্নে রেখে দিছে। বাদশা সাহেবকে বলতেছে, ও বাদশা সাহেব শুনেন, আমার প্রত্যেক বিটার ভিতরে আমি কূপ খনন করার সময় আমি তিনটা পাথর পেয়েছি। যেই পাথরগুলো আপনি মসজিদের জন্য কিনেছেন, ওই মসজিদের আপনি যেই পাথরগুলো লাগিয়েছেন ওই পাথরের রং এবং আমার সেই প্রত্যেক বিটার মধ্যে যেই কূপের মধ্যে আমি পাথর পেয়েছি এই পাথরের রং এক মিলে গেছে। আমি গভীর রজনীতে আমি কোনো মানুষের সামনে দিতে পারবো না, আমি জানি আপনি কারো সহযোগিতা নেবেন না, তাও আমি জানি। আপনার মসজিদের কাজ যখন আপনাকে আমরা করতেছিলাম মসজিদের অনেক বরকত আমাদের চোখে পড়েছে। ওগো বাদশা সাহেব, আমি গভীর রজনীতে তিনটা পাথর আপনার ঘর, আল্লাহর ঘর যখন নির্মাণ করতেছিলাম, আপনার কাজ যখন আমি করতেছিলাম, আপনার সেই পাথরের স্তূপের নিচে আমি তিনটা পাথর দিয়ে গেছি এবং তিনটা পাথর দিয়ে গভীর রজনীতে মহান রবের কাছে, মহান রবের রব্বুল আলামিনের কাছে কথা বলেছি, ওগো মহান রব্বুল আলামিন, আপনার কাছে আমি আরজি জানাই, আপনার কাছে আমি আরজি জানাই, আমার পক্ষে তো সম্ভব না একটা আল্লাহর আপনার ঘর মসজিদ করা। আমি আপনার ঘর নির্মাণের সময় আমি আমার প্রত্যেক বিটার ভিতরে তিনটা পাথর পেয়েছি, এই তিনটা পাথর আমি আপনার ঘরের ভিতরে আমি দান করলাম, একমাত্র আপনি জানেন। ওগো রব্বুল আলামিন, ময়দানে মাহশরে কিয়ামতের ময়দানে যখন আপনি ইব্রাহিমের সন্তানদেরকে, যে সমস্ত বান্দারা আপনার ঘর নির্মাণ করেছে তাদেরকে ডেকে ডেকে ঘরগুলো উপহার দিবেন, ওগো রব্বুল আলামিন, আপনি আমাকেও ওই সময় ঘর না দিলেও আপনি আমাকে জান্নাতের জন্য সুপারিশ করিয়েন। সুবহানাল্লাহ। তিনি বলতেছে, ওগো বাদশা সাহেব, আমি আল্লাহ তাআলার কাছে এই কথা বলেছিলাম, এই আরজি জানিয়েছিলাম যে আমার তো কোনো কিছুই নাই, মসজিদের ভিতরে দান করব ওইরকম এবিলিটি আমার কাছে নাই, আমি শুধুমাত্র তিনটা পাথর আপনার পাথরের সঙ্গে সংমিশ্রণ করে এর ভিতরে স্তূপের ভিতরে রেখে দিচ্ছি, আল্লাহ তাআলা হয়তো বা কবুল করছেন। বাদশা হারুনুর রশিদ বলে, আয় আয় বুকে আয়, জড়িয়ে ধরে বললেন, ও আল্লাহর বান্দা, ও আহমদ বিন মুসা, তোমার এই দানটা মহান রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, আমার জন্য যেই কোয়ালিটির জান্নাতের মধ্যে ঘর বানিয়েছে তোমার জন্য ওই কোয়ালিটির একটা জান্নাতের ভিতরে ঘর বানিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা অনেকেই জানি, আমরা ওরকম কয়জন মানুষ আছি যে একটা মসজিদ, পুরো একটা মসজিদ আমি দিব,
এটা আমাদের সমর্থন তেমন সবার পক্ষে সম্ভব না। হ্যাঁ আছে, আল্লাহ তাআলার অনেক বান্দারা আছে, যেমন বিভিন্ন দেশ থেকে অনেক আল্লাহর বান্দারা মসজিদে ডোনেশন দিতেছে, করতেছে। আমাদের পক্ষে, যাদের পক্ষে সম্ভব না, তারা কমাস কম যেখানে মসজিদ হয় কিছু না কিছু সেখানে সহযোগিতা করা। আল্লাহ চাহে তো ওই সহযোগিতার বদলাতে মহান রব্বুল আলামিন আমার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইতে পারেন। তবে দিতে হবে খালেস নিয়তে, ঈমানকে পাকাপোক্ত করে খালেস নিয়তে দান করতে হবে। মসজিদের যে সমস্ত আমরা দান যখন করব, যখনই করি, 5 টাকা করি আর 500 টাকা করি আর 5 লাখ টাকা করি, যখনই করি মসজিদের দানগুলো একমাত্র খুলুসিয়াত আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে ভয় করে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা মসজিদগুলোতে দান করব। মুহতারাম হাজিরিন, এই ঘটনা থেকে আপনাদেরকে এটাই বুঝাইতে চাচ্ছি যে যাদের পক্ষে সম্ভব না, মসজিদ একটা করা সম্ভব না, আপনি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কিছু অর্থ সেখানে দান করেন, যেখানেই মসজিদ নির্মাণ হয়। এই জন্য আমরা আমাদের মসজিদও চাচ্ছি যে হয়তো 2 তলার কাজ যদি, 2য় তলার কাজ যদি শুরু হয়, এই জন্য আমাদের পরিকল্পনাও চলছে। অনেক আল্লাহর বান্দারা এটার সাথে সম্পৃক্ত আছে। আমরা সকলের জন্য দোয়া করি, যারা এই মসজিদের জন্য জায়গা দিয়েছে, এই মসজিদের জন্য অর্থ দিয়েছে, এই মসজিদের জন্য যারা সম্পৃক্ত, সবসময় শ্রম দিচ্ছে মেধা দিয়ে, আল্লাহ তাআলা তাদের এই সময়গুলো, দানগুলো যেন আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে, মিজানে হাসরে যেন এটা কবুল করেন। সকলে বলি আমিন। এবং আমরা যারা মসজিদের সাথে সম্পৃক্ত, মসজিদের চাই কমিটি হোক, খাদেম হোক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, খতিব হোক, যেই শ্রেণীর মানুষ হই না কেন, মসজিদের কাজ করতে হবে খুলুস নিয়ে, একমাত্র আল্লাহ তাআলার জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য না, যে আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি মুতাওয়াল্লি, আমি অমুক, আমি সমুক। এটা মসজিদের ভিতরে করা যাবে না। এটা আল্লাহ তাআলার জন্য যদি হয়ে থাকে, এটা মানুষকে দেখানো যাবে না। যদি মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করে থাকেন, সেটার বদলা মানুষ থেকে আপনি নিয়ে নিছেন, সেটা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনি আল্লাহ তাআলা থেকে কোনো কিছুই পাবেন না। এজন্য আমরা যারাই সম্পৃক্ত, যেখানেই থাকি, এখানে অনেক ভাইরা আছেন, হ্যাঁ, বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে আপনারা, আপনাদের বাড়ি আছে, এখানে চাকরি করেন, অনেকেই আছেন, অনেকেই মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত। এগুলো আপনারা একমাত্র খুলুস নিয়তে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করবেন। আল্লাহ তাআলা আপনাকে প্রতিদান কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই এর জাযা দিবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার মতো তৌফিক দান করুন। যে কথাগুলো আমি বলেছি, আমাকে, নিজেকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। আমাদের আমৃত্যু যেন মসজিদের সাথে সম্পৃক্ত, মসজিদে দান সদকা করতে নাও যদি পারি, 5 ওয়াক্ত নামাজের সঙ্গে আমার মসজিদের সম্পর্কটা যেন ভালো থাকে। এই জন্য হাদিস শরীফের ভিতরে আসছে, কিয়ামতের ময়দানে মিজানে হাসরের ভিতরে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহ তাআলা কি দিবেন? আরশের নিচে ছায়া দিবেন। আপনারা যারা একটু পিছনে আছেন, সামনের দিকে এগিয়ে আসেন। হ্যাঁ, জি জি, আমরা একটু জি জি যে আমরা একটু আগে আসি, আমরা একটু সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সকলেই বসে যাই, আমি এখনই শেষ করছি ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজির, আমি এখনই শেষ করে দিচ্ছি। একটা কথা মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো তারা কলবুন মুআল্লাকুন মসজিদ, অর্থাৎ যারা সব সময় তাদের কলব, তাদের মন, দিল এক ওয়াক্ত নামাজ পড়ে আবার আরেকটা নামাজের জন্য অপেক্ষা করে। সব সময় মন যেখানেই থাকুক না কেন, ব্যবসা করুক, চাকরি করুক, সব সময় দিলের ভিতরে, অন্তরের ভিতরে যে কখন আজান দিবে, কখন মসজিদে যাব।
এই মসজিদের সাথে যে সমস্ত মানুষের বান্দাদের সম্পর্ক, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকেও আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কাল কিয়ামতের ময়দানে মিজানে হাসরে যেন ওই পুলসিরাত পারানোর আগে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন সেই আরশের নিচে ছায়া দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, সকলেই বলি আমিন। ওয়া আখির